এই যে সেন্টেন্স গুলো আমরা লিখেছি এগুলা এই তোমাদের ক্লাস 5 এর টেক্সট বই থেকে লিখেছি, ঠিক আছে? এগুলা এগুলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? তোমাদের এই বই থেকে কিছু সেন্টেন্স নিয়ে হ্যাঁ আমরা আজকের ক্লাসটা করব, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে, খেয়াল করো। এখানে ফার্স্ট কি লিখছি দেখো, our school days have a lovely garden in front of the big playground, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমরা এই এই জায়গায় শূন্যস্থান এই জায়গাটাতে আমরা কি বসাবো? তো এখানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে হ্যাভ লেখা আছে, তো আমরা কি হ্যাভ বসাবো এখানে? তো এই হ্যাভ বসবে কিনা এটার জন্য আমাদের ফার্স্ট দেখতে হবে কি, এই যে আওয়ার স্কুল, আওয়ার দেখে আমাদের মনে হচ্ছে প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে? আওয়ারটা কিসের মতো মনে হচ্ছে? প্লুরাল মতো মনে হচ্ছে, তাই না? তাহলে আওয়ারটা যদি প্লুরাল মতো মনে হয় তাহলে আওয়ার স্কুলটা কিন্তু প্লুরাল হবে না, হবে না। কেন হবে না? স্কুলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। কি স্কুলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়ে থাকে তাহলে হ্যাভটা কখনোই কিন্তু হ্যাভ বসবে না, কি বসবে? হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে, ঠিক আছে? তাহলে আওয়ার স্কুল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, সেই জন্য আমরা এখানে হ্যাভ না দিয়ে কি বসাবো? হ্যাজ বসাবো, ঠিক আছে? HAS। A fence dash enclosed in the garden। এখানে একটি বেড়া, ফেন্স তো কি ঘেরা বা বেড়া, ঠিক আছে? তাহলে এখানে একটি বেড়া বোঝানো হচ্ছে না, হ্যাঁ? তাহলে a fence enclosed the garden, একটা বাগান ঘেরাও করে রাখা হয়েছে একটা বেড়া দিয়ে। তাহলে a fence, হ্যাঁ, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার ওয়ার্ড, কি সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে? enclose the garden, তাহলে আমাদের এখানে যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড, a fence সিঙ্গুলার বোঝানো হচ্ছে, আর সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদের এই যে এনক্লোজের সাথে এনক্লোজেস হয়ে যাবে, কি হয়ে যাবে? একটা এস যোগ হয়ে যাবে। তো যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড তাহলে আমরা এখানে কি লিখবো? এন সি এল ও এস ই এস, কথা বুঝে আসছে? আমি আবার বলি, এফেন্স এখানে একটি বেড়া বোঝানো হচ্ছে, যেহেতু এটা একটা সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমাদের এনক্লোজ যেটা আছে এনক্লোজের সাথে এস যোগ হবে। কেন? এটা সিঙ্গুলার, এটা হচ্ছে যে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি থার্ড পারসন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য আমাদের কি হবে? এনক্লোজের সাথে এস যোগ হয়ে যাবে, হ্যাঁ। আর পুরো সেন্টেন্সটা হবে a fence encloses the garden। খেয়াল করো সবাই, in the garden there dash be, তাহলে এখানে বি লেখা আছে, there dash be many beautiful flowers। আচ্ছা, এখন তোমরা খেয়াল করে দেখো এখানে কি বিটাতে তিনটে ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? am is are। তাহলে এখন আমরা এই am is are মধ্যে কোনটা, there is বলবো না there are লিখবো না there are কেন লিখবো? এখানে বলা হচ্ছে many beautiful flowers। ফ্লাওয়ার কি একটা নাকি অনেক? যেহেতু এখানে অনেক বোঝাচ্ছে মানে it is plural words, it is the plural number, ঠিক আছে? সেই জন্য আমরা কি লিখবো? এখানে আর লিখবো। কি লিখবো? বিটাকে কি বানিয়ে দেবো? এ আর ই আর। কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসো তোমরা, এখানে কি লিখছে দেখো, a swarm মানে কি? a swarm of, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি নাউন? কালেকটিভ নাউন, ঠিক আছে না কথা? একটা গ্রুপকে বোঝানো হচ্ছে। a swarm of butterflies, দেখো বাটারফ্লাই কি একটা নাকি অনেকগুলো বাটারফ্লাই কথা বলা হচ্ছে? অনেকগুলো বাটারফ্লাই। সো এখানে ডান্স লেখা আসছে, ডান্স। তাহলে এটা কি হবে? অনেকগুলো বাটারফ্লাই যেহেতু আসছে এটা কি ডান্স হবে না ডান্সেস হবে? নো, যেহেতু এটা প্লুরাল ওয়ার্ড তাহলে ভার্বের শেষে কখনো এস যোগ হবে না, আছে এরকমই থাকবে, ডান্সেই থাকবে। তাহলে দেখো a swarm of butterflies dance, এটা ডান্স হবে। কি হবে? ডান্স on the flowers, সো আমরা এখানে লিখবো কি? ডান্স। কথা বুঝছো? ডান্সেস কেন হয় না? বিকজ অফ বাটারফ্লাইজ ইজ আ প্লুরাল ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরপর চলে আসো লাস্ট ওয়ান, একটু ধৈর্য ধরো। ইট ড্যাশ মেক দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল,
আবার দেখো ইট ড্যাশ মেক দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। খেয়াল করবা, আমরা একটু দেখবো ইট মেক, এখন কি এখানে মেকটা তো বসবে না, এটা কি মেক বসবে না মেক্স বসবে? কেন মেক্স বসবে? বিকজ অফ ইট ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং একটি বোঝাচ্ছে, ইহা একটা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এই মেকটা মেক্স লিখবো। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়ে যায়। সো আমরা লিখবো এম এ মেক লেখা আছে, আমরা মেক্স লিখছি। ওকে, তো হোল সেন্টেন্স ইজ ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। তোমরা ক্লাসটা বুঝেছো? থ্যাংক ইউ সো মাচ।